হ্যালো এভরিওয়ান, সুপর্ণা হালদাস মেকওভার থেকে আমি সুপর্ণা। এটা আমার 5th মার্চে মাধবপুরে একটা রিসেপশন লুকের কাজ ছিল। ব্রাইড আমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি শুনিয়েছে তার বিয়ের দিনের এক্সপিরিয়েন্স নিয়ে, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। কী হচ্ছে, মেকআপ উঠে গেছিলো? মেকআপ তো উঠে গেছে প্রথম কথা, দ্বিতীয় কথা আমার মুখ আর মুখ ছিল না। কেন? মোটা করে দিয়েছে, মুখ মোটা হয়ে গেছিল, মানে পুরো গোল করে দিয়েছে পুরো? হ্যাঁ। মোটা বলতে কি মেকআপে মোটা করেছিল না, আমি মোটা করে একটার উপর লেয়ার, মানে একটু বেশি মেকআপ করে ফেলেছিল, বেশি মেকআপ করে গাদাখানি লাগছিল, ভার লাগছিল, মানে সাদা করে দিয়েছিল, তাই তো? সাদা কি অবস্থা হয়ে গেছিল চেহারা থেকে মুখ, আমি পুরো স্টেই করেনি পুরো না, মেকআপ। না। এই আইব্রো করনি গো তুমি? আইব্রো আমার এতে শুট করে না, দেখেই তো বুঝতে পারছি। কিরকম সাজবে? গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না, ব্রাইডের গলা বসে গেছে। তোমরা ব্রাইডের মুখেই শুনে নিলে যে তার আগের দিন এক্সপিরিয়েন্স একটু ভালো ছিল না, যার জন্য আমার চাপটাও একটু বেড়ে যায়, কারণ সে আমার উপর অনেকটাই ভরসা করে। আর আমিও যথাযথ চেষ্টা করব যাতে তার এই এক্সপেকটেশনসগুলো ফুলফিল করতে পারি। ঘরে আলো অনেকটাই কম ছিল, যার জন্য আমাদের একটুখানি ফটোস বা ভিডিওসগুলো নিতে একটু সমস্যা হয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি যতটা নেওয়া যায়। ব্রাইড রেডি হয়ে গেছে, চলো আমরা শুনে নিই তার কিরকম লাগে। কেমন লাগলো সেজে? সুন্দর হচ্ছে, খুব স্যাটিসফাই। আজকে ভার লাগছে না তো? না, না, আজকে একদম ভার লাগছে না তো? গলা ভার হয়ে গেছে। বিয়ের দিনের সাজে তোমার একদম প্রচন্ড ভারী করে দিয়েছিল। আজকে কেমন লাগলো মেকআপ করে? হালকা ফুটলে খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। খুব মিষ্টি লাগছে। বিং আ মেকআপ আর্টিস্ট, আমাদের ফার্স্ট প্রায়োরিটি ক্লায়েন্টকে হ্যাপি রাখা, সেটা যেন ফুলফিল করতে পেরেছি, এটাই অনেক। তো চলো গ্রুমের কাছ থেকে একটু রিভিউ নেওয়া যাক। আজকের মতো এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।